এবার জানাবো ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। ক্রমাগত শৈত্যপ্রবাহ আর প্রচণ্ড ঠান্ডার কবলে দিশেহারা উত্তরের জেলা পঞ্চগড়ের পাথর বালি শ্রমিকরা। শীতের প্রভাবে প্রতি বছর ডিসেম্বর জানুয়ারিতে তাদের জীবন হয়ে ওঠে মানবেতর। জীবিকার তাগিদে নদীর ঠান্ডা পানি আর শীতকে আলিঙ্গন করে তাদেরকে উত্তোলন করতে হয় পাথর, কিন্তু কোনো সরকারই এ নিয়ে তেমন উদ্যোগ গ্রহণ করেননি, অভিযোগ তাদের। সরকার হায়দারের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট থাকছে বিস্তারিত। এভাবেই শীতের সকালে ঠান্ডা উপেক্ষা করে পাথর বালি উত্তোলন করছেন শ্রমিকরা। বছরের পর বছর ধরে মহানন্দা, করতোয়া, বেরং, চাওয়াই, তালমা, বড়িতিস্তা সহ বেশ কিছু নদী থেকে পাথর বালি উত্তোলন করে জীবিকা নির্বাহ করছেন প্রায় 20,000 শ্রমিক। Enjoy শীতের দিন, healthy happy skin, just Vaseline। শীতকালে হিমালয় থেকে বয়ে আসা হিমবায়ুর প্রভাবে এসব নদীর পানি হয়ে যায় বরফের মতো ঠান্ডা, আর মৃদু, মাঝারি আর তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এবছরও নভেম্বরের শেষে শুরু হয়েছে তীব্র ঠান্ডা, ফলে পাথর বালু উত্তোলন সংশ্লিষ্ট শ্রমিকরা গভীর সংকটে পড়েছেন। তারা বলছেন, প্রচণ্ড ঠান্ডায় নদী থেকে বালু পাথর উত্তোলন কষ্টসাধ্য হয়ে পড়ছে, কমে গেছে আয় রোজগার। সাধারণত দিনে 1000 টাকা রোজগার হলেও বর্তমানে 5 থেকে 600 টাকা আয় হচ্ছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমরা বালু উঠাই আমরা বিক্রি করি। শীতের দিন আমাদের খুব কষ্ট হয়। ঠান্ডার মধ্যে নামেই পাথর তুলতে হয়, পাথর তুলে আমরা সারাদিনে ইনকাম করি। বিএসএফ গালিগালাজ করে মালপাতি নিয়ে যায়, এগুলো আমরা পালিয়ে যাই। শীতের জন্য কাজ করতে পারি না, তারপর ইনকাম না আমাদের কমে গেছে। যুগ যুগ ধরে দেশের অবকাঠামো নির্মাণে এসব পাথর বালু শ্রমিকদের অবদান থাকলেও তাদের জীবনমান উন্নয়নে কোনো উদ্যোগ নেয়নি বিগত ফ্যাসিস্ট সরকার। তাদের প্রতি আলাদা দৃষ্টি রয়েছে আমাদের তারা যাতে এই শীত বছর পেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমি এই আমাদের উপজেলা প্রশাসন যারা রয়েছেন তাদেরকে আমি কম্বল দিয়েছি এবং তারা যাতে অগ্রাধিকার পায় সেই বিষয়টা আমরা দেখছি। এমন অবস্থায় অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ওষুধ কিনতেই আয়ের টাকা শেষ হয়ে গেলে সংসারের খরচ চালাবেন কিভাবে, এমন দুশ্চিন্তায় দিন পার করছেন এসব শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রেস্টোর।